ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমার এই ভিডিওতে আমি বাংলা মাসের যে 12টা মাস তার যে দিন সংখ্যা এবং ইংরাজি মাসের যে 12টা মাস তার যে দিন সংখ্যা তোমরা কিভাবে সহজে দিন সংখ্যাটা মনে রাখতে পারবে সেই পদ্ধতিটাই বলবো। দেখো আমি বোর্ডে 12টা মাসের বাংলার 12টা মাসের নাম লিখেছি আর এখানে ইংরাজির 12 মাসের নাম লিখেছি। আগে বাংলা মাসের ব্যাপারে বলে নিই। বৈশাখ থেকে চৈত্র 12টা মাস। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। প্রথম যে 5টা মাস বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, প্রথম 5টা মাস কিন্তু 31 দিনে। আলাদা করে মনে রাখার কিছু নেই, প্রত্যেকটা একদম সহজেই বলে দিলাম। প্রথম 5টা মাস হলো 31 দিনে। তারপরে যে 7টা মাস আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র, লাস্ট 7টা মাস কিন্তু 30 দিনে। আর কিচ্ছু না, খুব সহজভাবে আমরা তাহলে এটা বলতে পারি 12টা মাসের প্রথম 5টা মাস হলো 31 দিনে বাংলা মাসের, আর শেষ 7টা মাস হলো 30 দিনে। ঠিক আছে, এবার আসবো ইংরাজি মাস। ইংরাজি মাসে দেখো দিন সংখ্যা আমি লিখে রেখেছি, কিন্তু ফেব্রুয়ারি মাসটা লিখিনি। ফেব্রুয়ারি মাসটা 30 দিনেও না, 31 দিনেও না, কত দিনে সেটা আমি পরে আসছি। প্রথমে দেখো, যেহেতু কোনো মাসটা ইংরাজি মাসে 30 দিন, কোনোটা 31 দিনে, এটা মনে রাখাটা একটু ডিফিকাল্ট। তার জন্য কিভাবে আমি মনে রাখবো সেই পদ্ধতিটাই এখন বলবো। প্রথমে আমরা কি করব, এই হাতটাকে এইভাবে মুঠো করব, বা হাতটাকে মুঠো করব শক্ত করে, যতটা টাইট করে করা যায়। এবার মুঠো করার ফলে দেখো এই বুড়ো আঙ্গুলের এইটা ভেতরে ঢুকিয়ে নেবো, এইটার আবার ইউজ নেই। এই 4টে আঙ্গুলের যে উঁচু অংশ আছে দেখছো, এই উঁচু অংশটাই আমার কাজে লাগবে। দেখো এই একটা উঁচু অংশ, এটা পাহাড়, তলাটা হলো নদী, পাহাড় নদী, পাহাড় নদী, পাহাড়। ঠিক আছে, তাহলে 1 2 3 4 5 6 7, 7-এর পর কিন্তু এই 8, এটা গুনবো 8, 7-এর পর 8, এইভাবে কিন্তু আসবো না। 7-এর পর 8 9 10 11 12, এইভাবে আসবো। তাহলে শুরু করি। আচ্ছা, যে উঁচু যে জায়গাগুলো সেগুলো হলো 31 দিনে। উঁচু যে মাসগুলো পড়বে সেগুলো হলো 31 দিনে, আর নিচু মাসগুলো হলো 30 দিনে। তাহলে শুরু করি। জানুয়ারি 31 দিনে। ফেব্রুয়ারিটা আমি বোর্ডেও লিখিনি কত দিনে, সেটা আমি পরে বলছি এটা কত দিনে। মার্চ আবার উঁচু 31 দিনে। এপ্রিল 30 দিনে। মে 31 দিনে। জুন 30 দিনে। জুলাই 31 দিনে। উঁচুগুলো 31 দিনে হচ্ছে, ঠিক আছে। জুলাই, এবার জুলাইয়ের পর কি বলেছিলাম, এটার পর এইটা আগস্ট। জুলাই 31 দিনে, আগস্টও কিন্তু উঁচু উঁচু হচ্ছে 31 দিনে। সেপ্টেম্বর 30 দিনে। অক্টোবর 31 দিনে। নভেম্বর 30 দিনে। ডিসেম্বর 31 দিনে। ঠিক আছে, তাহলে যেগুলো উঁচু সেগুলো 31 দিনে। বোঝা গেল? এইভাবে। এবার এই যে জানুয়ারির পর ফেব্রুয়ারি মাস, এই ফেব্রুয়ারি মাসটা কত দিনে সেইটা এখন আমি বলবো। এই ফেব্রুয়ারি মাসটা কিন্তু 28 দিনেও হয়, আবার 29 দিনেও হয়। ঠিক আছে, 28 দিন কখন হয়, 29 দিন কখন, আমি সেটা বলছি। 29 দিনটা আসে 4 বছর পর পর, সেটাকে বলে লিপ ইয়ার। এমনি 28 দিনই হয় ফেব্রুয়ারি মাস, কিন্তু 4 বছর পর পর এই 29 দিনটা আসে, এটাকে বলে লিপ ইয়ার। এর বড় ব্যাখ্যা আছে, সেটা আমি আরেকদিন আরেকটা ভিডিওতে আমি নিয়ে আসবো। কিন্তু আমরা কি করে বুঝবো যে কোন সালটা 28 দিনে আর কোন সালটা হচ্ছে কি না 29 দিনে, ফেব্রুয়ারি মাসটা? এটা আমি একটা পদ্ধতি বলে দিচ্ছি, তোমরা সেই পদ্ধতিটা যদি শিখে নাও তাহলে খুব সহজেই কিন্তু তোমরা বলতে পারবে। আচ্ছা, এখানে একবার দেখে নি, তাও পড়ে নি। জানুয়ারি 31 দিনে, ফেব্রুয়ারিটা 28 বা 29 দিন। এবার আমি লিখে দিই 28 বা 29 দিন। মার্চ 31 দিন। এপ্রিল 30 দিন। মে 31 দিন। জুন 30 দিন। জুলাই 31 দিন। আগস্ট 31 দিন। সেপ্টেম্বর 30 দিন। অক্টোবর 31 দিন। নভেম্বর 30 দিন, আর ডিসেম্বর 31 দিন। এই জুলাই আর আগস্ট এই দুটো মাস কিন্তু পরপর হচ্ছে 31 দিনে। আর ফেব্রুয়ারি মাসটা হলো 28 বা 29 দিনে। 4 বছর পর পর 29 দিনটা আসে। তাহলে এই যে বলেছিলাম জুলাইয়ের পর আগস্ট, জুলাই আগস্টে উঁচুর পর উঁচু, তার জন্যই কিন্তু এই জুলাইটা 31 দিন আর আগস্টটা 31 দিনে হচ্ছে। আচ্ছা, এবার এই জায়গাটা আমি একটু মুছে দিই। এবার কোন সালটায় ফেব্রুয়ারি মাস 29 দিনে আর কোন সালটা 28 দিনে সেইটা আমি একটু বলে দিচ্ছি তোমাদের।
কোন সাল মানে হচ্ছে কোনো সাল যদি আমি কোনো সাল, যেমন 2000 সালটা, 2000 সাল বা 2001 সালটা, যেমন একটা সাল যদি আমি নিই, সেই সালটাকে যদি 4 দিয়ে ভাগ করি, হ্যাঁ, যে কোনো সালকে যদি 4 দিয়ে ভাগ করি, সেই ভাগটা যদি মিলে যায়, ভাগটা যদি মিলে যায়, তাহলে সেই সালটা হবে লিপ ইয়ার, অর্থাৎ সেই সালের ফেব্রুয়ারি মাসটা হবে 29 দিনে। আর যদি 4 দিয়ে ভাগ করলে সেই সালটাকে না মেলে, তাহলে হবে কি না, সেটা 28 দিনে। আচ্ছা, এখন 2025 চলছে, তাহলে 2025 সালটা দিয়ে আমি 4কে ভাগ করে দেখাই যে ফেব্রুয়ারি মাস তো চলে গেছে, কিন্তু তোমরা জানো ফেব্রুয়ারি মাসে এবার এবছর কত দিনে হয়েছে, দেখো ঠিক মিলছে কিনা। ঠিক আছে, আমি 2025কে 4 দিয়ে ভাগ করছি। 4 5 20, 2 নামলো, দুটো সংখ্যা নামলো বলে শূন্য বসালাম, তারপরে 4 4 4 6 24 বিয়োগ করে 1। দেখো মিলছে কি? উত্তর হচ্ছে এখানে ভাগফল হচ্ছে 506 আর অবশিষ্ট সংখ্যা থাকছে, তাহলে মিলছে না। তাহলে 2025 সালের ফেব্রুয়ারি মাস হবে 28 দিনে, মানে যেটা হয়ে গেছে আমরা জানি, মিলছে না বলে। ঠিক আছে, এবার দেখি তো 2025-এর আগের সালটা কি ছিল, 2024। ঠিক আছে, 2024 দিয়ে 4কে ভাগ করছি, আগের বছর যেটা, দেখি ফেব্রুয়ারি মাসটা যদি মেলে, যদি ভাগটা মেলে, তাহলে ভাববো যে 29 দিনে ছিল। ঠিক আছে, 4 5 20, 24, দুটো সংখ্যা নামতে পারে শূন্য, 4 6 24, দেখো মিলে গেল, মিলে গেল, কোনো অবশেষ সংখ্যা নেই, মিলে গেল। তার মানে 2024 সালের ফেব্রুয়ারি মাস হয়েছে 29 দিনে, কারণ ভাগটা মিলে গেল, অর্থাৎ লিপ ইয়ার ছিল। আর বললাম লিপ ইয়ারটা কি ব্যাপার, সেটা অনেক বড় ব্যাখ্যা আছে, কেন লিপ ইয়ার হচ্ছে, কেন 4 বছর পর পর একদিন বাড়ছে, সেটা কিন্তু আরেকদিন আমি ক্লাসে বলে দেবো। ক্লিয়ার হলো তাহলে? আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে, তোমরা বুঝতে পেরেছো যে কি করে মনে রাখবে যে কোন মাস কত দিনে। চলো আজকে এখানেই শেষ করছি, টাটা।